ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর সমস্ত জেলাতেই প্রায় সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় হবে। আর 24 ঘন্টা পরে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ আরও কমবে, তবে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ এবং বজ্রপাত সহ হওয়ার সম্ভাবনা থাকছে। মুর্শিদাবাদ জেলায় 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে কালকে। বাকি সমস্ত জেলাতেই কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত 1-2 পশলা করে বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা থাকছে। এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত ক্রমশ বাড়বে এবং আজ থেকেই কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের আমাদের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলাতে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত বাকি সমস্ত জেলাতেই প্রায়, যেমন কোচবিহার, কালিম্পং, উত্তর দিনাজপুর, মালদা, দক্ষিণ দিনাজপুর সমস্ত জেলাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ দিনাজপুরে সম্ভাবনা একটু কম রয়েছে, তবে উত্তর দিনাজপুর, মালদাতে রয়েছে বেশি। আর আগামীকাল বৃষ্টিপাত আরও বাড়ার সম্ভাবনা রয়েছে, যেখানে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। অত্যন্ত ভারী বৃষ্টিপাত যেটা হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে। বাকি উপরের 5টা জেলার মধ্যে আমাদের উত্তরবঙ্গের উত্তরভাগের 5টা জেলা, যেমন দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, এই 3টি জেলাতে ভারী থেকে অতি ভারী, আর আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই 2টি জেলাতে ভারী থেকে অতি ভারীর সঙ্গে সঙ্গে অত্যন্ত ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। তো এই জেলা দুটিতে আমরা লাল সতর্কতা, বাকি 3টি জেলাতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর জেলাতেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আর বাকি আমাদের যে জেলাগুলো রয়েছে সেগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে, মালদা, দক্ষিণ দিনাজপুর, নর্থ দিনাজপুরে। তার 5 তারিখে তৃতীয় দিনে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কিছুটা কমবে, তবে ভারী থেকে অতি ভারী উত্তরের জেলাগুলোতে থাকার সম্ভাবনা থাকছে। 6 তারিখে বৃষ্টিপাত উত্তরবঙ্গে কমে যাবে। মূলত আগামী 3 দিনে উত্তরবঙ্গে এর প্রভাব বেশি থাকছে, তার মধ্যে 4 তারিখে সব থেকে বেশি। আর দক্ষিণবঙ্গের জন্য যেটা বললাম, আগামী 24 ঘন্টায় বেশি একটু প্রভাব আছে, তবে 24 ঘন্টা পর প্রভাব কমবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সর্বত্রই চলবে। আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা 1-2 পশলা করে থাকার সম্ভাবনা থাকছে আজ, কাল এবং তার পরের দিনও। এবং তারপরেও রৌদ্রোজ্জ্বল আবহাওয়া হবে, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত 1-2 পশলা করে কখনো টেম্পোরারিলি কিছু সময়ের জন্য হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে 3 দিন পরে। এই হচ্ছে আমাদের আগামী কয়েকদিনের সতর্কতা। তার সঙ্গে সঙ্গে আরও সতর্কতা রয়েছে যেটা মৎস্যজীবীদের জন্যে, কারণ আমাদের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং তার সঙ্গে সঙ্গে এই যে গভীর নিম্নচাপ রয়েছে, এর প্রভাবে এখনও পর্যন্ত আমাদের সমুদ্রে উপকূলভাগ অঞ্চলে দমকা বাতাসের গতিবেগ 35 থেকে 45, সর্বোচ্চ 55 পর্যন্ত রয়েছে। তার জন্য আগামী 24 ঘন্টা পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে। সাহেব, যদি কলকাতার ক্ষেত্রে 5 তারিখের আবহাওয়াটা, রবিবার কার্নিভালের দিন আবহাওয়া কেমন থাকবে? রবিবারে আমাদের বৃষ্টিপাত কমে যাবে, তবে কিছুটা সাধারণত মেঘলা আকাশ থাকবে, তবে কিছু সময়ের জন্য আংশিক মেঘলা আকাশ আর কিছু সময়ের জন্য সাধারণত মেঘলা আকাশ যেটা হয়, এবং সম্ভাবনা বেশি থাকে যেটা আমাদের দুপুরের একটু আগে থেকে শুরু করে সন্ধ্যার মধ্যে 1-2 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকে, সেটা থাকছে, কারণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রবিবারেও রয়েছে। তবে এই যে কন্টিনিউয়াস বৃষ্টি বা এরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, কেবলমাত্র কিছু সময়ের জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। স্যার, গতকাল চন্দননগর এবং সন্দেশখালীতে টর্নেডো হয়েছে, 2-3 মিনিটের টর্নেডোয় বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। এই টর্নেডোর গতি কীরকম ছিল এবং এটা কি আবারও পরবর্তীকালে যে কোনো জায়গায় হতে পারে, মানে হঠাৎ করে এরকম একটা টর্নেডোর সৃষ্টি হওয়া? না, এটা আমাদের এইগুলো তো অবজারভেশন ওখানে নেই, তবে হ্যাঁ আমরা যেটা আপনাদের মাধ্যমে খবর যেটা পেয়েছি তাতে
যেটা আমরা বলেছি যে আপনার এই যে যখনই কোনো গভীর নিম্নচাপ বা নিম্নচাপ হয় তার একটা পেরিফেরি বরাবর বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয় এবং বৃষ্টিপাত হয় এবং তার সঙ্গে সঙ্গে দমকা হওয়ারও সৃষ্টি হয়। তো এই যে দমকা হওয়ার গতিবেগ আমাদের যেটা ছিল সেটা হচ্ছে 50-60 বা 65 পর্যন্ত ম্যাক্সিমাম ছিল, সেরকমই ছিল। এবং কোথাও কোথাও যদি খুবই স্থানীয়ভাবে, যেটা আপনারা বলছেন, খুবই স্থানীয়ভাবে বেশি হয়ে যেতেও পারে। তা এক্ষেত্রে আপনার এগুলো খুবই স্থানীয়ভাবে হয় এবং আমাদের যেটা নাউকাশ দেওয়া হয় সেখানে এগুলো মেনশন থাকে। তবে টর্নেডো বা কী ধরনের কী হয়েছে এই ধরনের অবজারভেশন তো আমাদের কাছে সেরকম নেই, বা ওখানে আমাদের যেটা পর্যবেক্ষণ, যেটা মেটিওরোলজিক্যাল যেটা অবজারভেটরি থাকে সেরকম অবজারভেটরি আমাদের সন্দেশখালী বা এই এরিয়াতে নেই। তবে আপনাদের মাধ্যমে যেটা জানা যাচ্ছে অবশ্যই নিশ্চয়ই বাতাসের গতিবেগ বেশি ছিল এবং সেটা হওয়া স্বাভাবিক, কারণ হচ্ছে আপনার এই সময়ে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হয়ে কোথাও কোথাও স্থানীয়ভাবে হয়ে যেতে পারে। তাহলে আমি এবার হিন্দিতে বলি।